ॐ श्री गुरुभ्यो नमः हरिः ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नमस्कार। श्रीमद् भगवद गीतार अष्टादश अध्यायेर 19 থেকে 28তম পর্যন্ত শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। পূর্ববর্তী শ্লোকগুলিতে আমরা জেনেছি কর্মপ্রেরণা হলে কর্ম সংগ্রহ অর্থাৎ পাপ ও পুণ্যজনক কাজ হতে থাকে। এই পাপ ও পুণ্য কর্ম কিভাবে হয় তা এখন জানব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ অষ্টাদশ অধ্যায়ঃ মোক্ষ সন্ন্যাস যোগ। গুণাতীত হওয়ার উদ্দেশ্যে 19তম শ্লোক থেকে ত্রিগুণাত্মক পদার্থগুলির প্রকরণ শ্রী ভগবান আরম্ভ করেছেন। 19তম শ্লোক। শ্রী ভগবানুবাচ জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদতঃ প্রচ্যতে গুণ সংখ্যানে যথাবৎ শৃণুতান্যপি। সাংখ্য দর্শনে বলা হয় জ্ঞান, ক্রিয়া ও কর্তা গুণ ভেদে 3 রকম। সেগুলি তুমি যথাযথভাবে শোনো। গুণভেদতঃ গুণের তারতম্য অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তার প্রত্যেকটিকে আমরা সত্য, রজ এবং তম এই 3 গুণের যে কোনো একটি শ্রেণীতে ফেলতে পারি। এরপর ভগবান সাত্ত্বিক জ্ঞানের বর্ণনা করেছেন। শ্রী ভগবানুবাচ সর্বভূতেষু येनैकं भावमव्ययमीक्षते अविभक्तं विभक्तेषु तज्ज्ञानं विद्धि सात्विकम्। যে জ্ঞানের সাহায্যে সাধক ভিন্ন ভিন্ন রূপে বিভক্ত প্রাণীতে এক অবিনাশী সত্তা বা ভাব পরিদর্শন করে, সেই জ্ঞানকে তুমি সাত্ত্বিক জ্ঞান বলে জানবে। সাধারণ ব্যক্তি যেমন নিজ শরীরে নিজেকে ব্যাপকভাবে অবস্থিত বলে মনে করে, তেমনি সাধক জগতে পরমাত্মাই ব্যাপকভাবে আছেন বলে মনে করেন। যেমন শরীর ও জগৎ সংসার এক, তেমনি স্বস্বরূপ এবং পরমাত্মাও অভিন্ন। পরবর্তী শ্লোকে রাজসিক জ্ঞানের বর্ণনা করেছেন। শ্রী ভগবানুবাচ পৃথক্ত্বেন তু যজ্ঞানম নানা ভাবান পৃথক বিধন বেত্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানম বিদ্ধি রাজসম। কিন্তু যে জ্ঞানের সাহায্যে মানুষ সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ভাবগুলিকে পৃথক পৃথক বলে মনে করে, সেই জ্ঞানকে বলা হয় রাজস জ্ঞান। ক্রিয়া এবং পদার্থ উভয়কে সত্তা প্রদান করে। সেগুলির সঙ্গে আসক্তি সহকারে সম্পর্ক স্থাপন করার ফলেই সব পৃথক পৃথক রূপে পরিদৃষ্ট হয়। 22তম শ্লোকে তামসিক জ্ঞান বর্ণনা করা হয়েছে। শ্রী ভগবানুবাচ यत्तु कृत्स्नवदे कस्मिन् कार्ये सक्तमहैतुकम् अतत्त्वार्थवदल्पं च तत्तमसमुदाहृतम्। কিন্তু যে জ্ঞান একটি শরীরেই সম্পূর্ণভাবে আসক্ত এবং যা যুক্তিরহিত, প্রকৃত জ্ঞানের বিরোধী এবং তুচ্ছ, তা হল তামসিক জ্ঞান। তামস জ্ঞানে আসুরি সম্পদ বিশেষভাবে থাকে।
এই শ্লোকে জ্ঞান শব্দ ব্যবহার না করার অর্থ হল এটি প্রকৃতপক্ষে জ্ঞান নয়, বরং তা অজ্ঞানেরই নামান্তর। 23তম শ্লোকে সাত্ত্বিক কর্মের বর্ণনা করা হয়েছে। শ্রী ভগবানুবাচ নিয়তম সঙ্গরহিতম অরাগোদ্দেশত কৃতম অফল প্রেপ্সুনা কর্ম যত্তৎ সাত্ত্বিকমুচ্যতে। যে কর্ম শাস্ত্র বিধি দ্বারা অবশ্য কর্তব্য বলে নির্দিষ্ট, সেগুলি কর্তৃত্বাভিমান রহিত ও ফলাকাঙ্ক্ষা বর্জিত মানুষ রাগ দ্বেষ বর্জন করে করলে তাকে বলা হয় সাত্ত্বিক কর্ম। সাত্ত্বিক কর্মে ততক্ষণই সাত্ত্বিকতা থাকে যতক্ষণ অত্যন্ত সূক্ষ্মভাবেও প্রকৃতির সঙ্গে সম্পর্ক থাকে। প্রকৃতি থেকে সম্পূর্ণরূপে সম্বন্ধ ছেদ হলে তখন এই কর্মগুলি অকর্ম হয়ে যায়। 24তম শ্লোকে রাজস্ব কর্মের বর্ণনা করা হয়েছে। শ্রী ভগবানুবাচ ইয়ত্তু কামেপ্সুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসম তদ্রাজসমুদাহৃতম। কিন্তু যে কর্ম ভোগ আকাঙ্ক্ষী মানুষ অহংকার সহকারে অত্যন্ত পরিশ্রম স্বীকার করে থাকে তাকে বলা হয় রাজস্ব কর্ম। রাজসিক ব্যক্তিগণ তাদের প্রয়োজনীয়তা আবশ্যকের বেশি বাড়িয়ে তোলেন, যার জন্য প্রতিটি কাজে তাদের অধিক বস্তুর প্রয়োজন হয়। অধিক বস্তু সংগ্রহ করতে অধিক পরিশ্রমও করতে হয়। রাজসিক ব্যক্তি কর্মের পরিধি খুব বিস্তৃত করেন, এতেও তার পরিশ্রম বেশি হয়। শরীরের প্রতি আসক্তি থাকায় রাজসিক ব্যক্তি শারীরিক আরামের কামনা করতে থাকেন, যার জন্য অল্প কাজ করলেও তার মনে হয় তিনি বেশি কাজ করেছেন। এরপর 25তম শ্লোকে শ্রী ভগবান তামস কর্মের বর্ণনা করেছেন। শ্রী ভগবানুবাচ অনুবন্ধম ক্ষয়ং হিংসাম অনবেক্ষ্য চ পৌরুষম মোহাদারভ্যতে কর্ম যত্তত্তামসমুচ্যতে। যেসব কর্ম পরিণাম, হানি, হিংসা এবং সামর্থ্য বিচার না করে মোহবশত আরম্ভ করা হয় তাকে বলা হয় তামস কর্ম। তামসিক ব্যক্তিগণ নিজের শক্তি, পরিণাম ইত্যাদি বিচার না করে মূঢ়তাবশে কাজ করে। তারা স্বভাবত যে কর্ম করে তাতে অন্যের প্রতি প্রতিবন্ধকতার সৃষ্টি করে। অন্যের অসুবিধার প্রতি তাদের কোনো খেয়ালই থাকে না। সাত্ত্বিকের স্বভাব হলো শতই উন্নত হওয়া। রাজসিক স্বভাবে উন্নতি বাধা পায় এবং তামসিকের স্বভাব শত পতনমুখী হয়। ভগবান এবার সাত্ত্বিক পুরুষের লক্ষণ জানাচ্ছেন। শ্রী ভগবানুবাচ মুক্ত সঙ্গ নহং বাদী ধৃত্যুৎসাহসমন্বিতঃ সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্যতে। আসক্তি বর্জিত, অহং কর্তৃত্ব রহিত, ধৈর্য ও উৎসাহযুক্ত, সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার চিত্তকর্তা সাত্ত্বিক বলে কথিত হন। সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার সমভাবে থাকার কথা গীতায় এই নিয়ে 3 বার উদ্ধৃত হয়েছে। আগে 2য় অধ্যায়ের 48তম শ্লোক আর 4র্থ অধ্যায়ের 22তম শ্লোকে। তাৎপর্য হলো যে সিদ্ধি অসিদ্ধি নিজের আয়ত্তের মধ্যে নয়, কিন্তু এতে নির্বিকার থাকা নিজের আয়ত্তের মধ্যে। যা আয়ত্তের মধ্যে তা সিদ্ধ করা সম্ভব। অনহংবাদী অর্থাৎ সাত্ত্বিক মানুষ কখনো মুখে বা অন্তরে বলেন না যে আমি যেমন করি তেমন আর কেউ করতে পারে না। নিজের মধ্যে কোনো বৈশিষ্ট্য অনুভব করাই হলো অন্তর থেকে বলা। 27তম শ্লোকে শ্রী ভগবান রাজস্বকর্তার লক্ষণ বলেছেন। শ্রী ভগবানুবাচ রাগী কর্ম ফল প্রেপ্সু
লুব্ধ হিংসাত্মক শুচিঃ হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিতঃ। যিনি বিষয় অনুরাগী, কর্মফলাকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, সুচিতাহীন এবং হর্ষশোকযুক্ত, তিনি রাজসিক বলে পরিচিত। রজগুণে হিংসা অধিক হয়ে থাকে। রাজস ব্যক্তি আসক্তি ও স্বার্থবুদ্ধি বশত হিংসাত্মক হয়ে ওঠে। সে হিংসায় অন্ধ হয়ে ওঠে। 28তম শ্লোকে তামস ব্যক্তির লক্ষণ বলা হয়েছে। শ্রী ভগবানুবাচ অযুক্ত প্রাকৃত স্তব্ধ শঠ নৈষ্কৃতিকো লসঃ বিষাদী দীর্ঘসূত্রী চ কর্তা তামসোচ্যতে। যে কর্তা অসতর্ক, অভদ্র, অমার্জিত, অনম্র, জেদি, উপকারী ব্যক্তির অপকার সাধনকারী, অলস, অবসন্নচিত্ত এবং দীর্ঘসূত্রী, তাকে তামস বলা হয়। তামস বৃত্তির বিবেকের সঙ্গে বিরোধ থাকে, তাই তামস ব্যক্তির বিষাদ একটু বেশি হয়। পরবর্তী পর্বে আমরা দেখব শ্রী ভগবান এই 3 প্রকার ভেদের কথা পৃথক পৃথক সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে মুক্ষু সন্ন্যাস যোগো নামাষ্টাদশোऽধ্যায়ः। হরিঃ ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ।